বর্ষা চলে যাওয়ার পর থেকে ছাদটা কিন্তু একবারও ডিপ ক্লিন করা হয়নি, তাই আজকে ভেবে নিয়েছি ছাদটা বেশ ভালো করে পরিষ্কার করব। কারণ বর্ষার জলের সাথে টব থেকে মাটি বার হয়ে চারিদিকে কিন্তু জমাট বেঁধে থাকে, এছাড়া টবের নিচেও মাটি কিন্তু জমাট বেঁধে থাকে। তাই আজকে ভালো করে একবার পরিষ্কার করে দেবো। এরপর থেকে সামনের বর্ষার সিজন আসার আগ পর্যন্ত ছাদটা বেশ ভালোই পরিষ্কার থাকবে। শুধুমাত্র গাছের পাতা আর ফুলের পাপড়িগুলো আর ড্রাগন গাছের কিছু ডাল মাঝে মধ্যে পরিষ্কার করলেই হয়ে যাবে। প্রচুর পরিমাণে ড্রাগন গাছের ডাল কাটিং করা হয়েছে, সেগুলোও সব এক জায়গায় করে নিচে নামিয়ে নিয়ে গেলাম আর ছাদটা ভালো করে পরিষ্কার করে দিলাম। এখন তো বেশ ভালোই ঠান্ডা পড়ছে, ছাদে রৌদ্রে বসে খাওয়া দাওয়া করতে আমার কিন্তু খুবই ভালো লাগে। তাই ছাদটা ভালোভাবে পরিষ্কার থাকলে খাওয়া দাওয়া করতে মজাও লাগবে। আমার মতন কে কে ছাদে বসে খাওয়া দাওয়া করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার ছাদ বাগানটা পরিষ্কার করার পর আমি যে স্ট্রবেরি গাছগুলো এনেছিলাম সেগুলো বড় টবে বসিয়ে দিয়েছি। তাই মাটি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে নতুন করে রিপোর্ট করতে হয় সেটার ভিডিও করে আমি আমার চ্যানেলে আপলোড করেছি। চাইলে আমার বড় ভিডিওটাও তোমরা একবার দেখে নিতে পারো।